আশায় আছি দুই নয়নে তোমায় দেখিও, দেখিতে পারিলে নবী কেমনে সইব। পথ ভিখারির কাঙ্গালামি কান্দে যারে যার, দয়া করে দয়াল নবী দেখা দাও একবার। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. قال رسول الله صلى الله عليه وسلم: حب الدنيا رأس كل خطيئة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পারকুল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মুহতারাম হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে অনুগ্রহ করে আজকের এই মোবারক মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। জবান খোলে মহব্বতে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যে ভাইয়েরা বসেছেন, বিনয়ের সহিত অনুরোধ করছি বসাটা একটু ঠিক করে নিই, কারণ এমন এলোমেলো বসা হইলে কেমন জানি একটু অসুন্দরও লাগে, কথা বলতেও কেমন জানি একটু অসুবিধা মনে হয়। যতজন আছেন, যতজন বসেছেন, মেহেরবানি করে আল্লাহর হস্তে
মাহফিলের আদব, কোরআনের আদব, উলামায়ে কেরামের আদব রক্ষার্থে আমরা সবাই খুব কাছাকাছি হয়ে বসবো মেহেরবানি করে। আলহামদুলিল্লাহ। যে এই দিক দিয়ে মুরব্বী বাবারা দুই একজন একটু নড়েন, না হয় যুবক ভাইয়েরা একটু সামনের এই ফাঁকগুলি পুরা করেন। এ তো মাশাআল্লাহ, এখন কত সুন্দর হয়েছে। বেশি হওয়া লাগবে এমনটা জরুরি না, কিন্তু যারা বসবো তারা তো একটু সুন্দর করে বসবো অবশ্যই। আমার ভাইয়েরা মাঝে মধ্যে একটু আওয়াজ করবেন, একটু কথা বলবেন, একটু হু হা করবেন। রাজি আছেন না সবাই? আরে সবাই মনে হয় মুখ খুলেন না এখনো। রাজি আছেন না সবাই? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের এক আয়াতে কারিমার অংশ তিলাওয়াত করেছি। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। আয়াতে কারিমার এই অংশ এবং হাদিস শরীফের আলোকে আপনাদের খেদমতে কিছু কথা বলতে চাই। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমার ভাইয়েরা, আমরা এই পৃথিবীতে কেউই ছিলাম না, আবার থাকবো না। পৃথিবীতে ছিলাম না, থাকবো না। এই দুনিয়াটা আমরা মধ্যখানে আছি, চলার পথে আছি। আমরা একটা দিকে চলতেছি। এই যে চলার সময়টা, এটা কতক্ষণ, এটাও আমাদের কাহারও জানা নেই। আমি পিছনেরটা না বলে সামনেরটা শুধু বলতে চাই। তা হলো এই, আমরা ছিলাম না, দুনিয়াতে আসছি না আল্লাহ আমাকে আপনাকে পাঠাইছেন? কথা কয়েন, কে পাঠাইছেন? আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন। এই দুনিয়াতে আমরা কেউই চিরকাল থাকতে পারবো না। একটি নির্দিষ্ট সময়সীমা আছে, এটাও আমাদের কাহারও জানা নাই। এটাও একমাত্র কে জানেন? একমাত্র জানেন আল্লাহ। আর কেউ জানেন না, কেউ বলতে পারবেন না যে সে কতদিন বাঁচবে, কতদিন সময় আছে, এটা কেউ জানেন না। আমার ভাইয়েরা, হযরত ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি, ওনার একান্ত কামনা ছিল ওনার ইন্তেকাল মদিনাতে হবে এবং দাফন মদিনাতে হবে। এটা একান্ত ওনার কামনা। আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, তোমার রাস্তায় আমাকে শাহাদত নসিব করো এবং আমার কবরটা যেন তোমার রসুলের শহর মদিনাতে হয়, তুমি কবুল করো। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির মনের একান্ত কামনা ছিল ওনারও দাফনটা যেন মদিনায় হয়। কাবা শরীফের, মক্কা শরীফের যেই কিবলার দিকে আমরা মুখ করে নামাজ আদায় করি, এই বাইতুল্লাহ শরীফের ইমামতির প্রস্তাব ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে। মক্কা শরীফ থেকে মদিনা শরীফের দূরত্ব প্রায় 450 কিলোমিটার। মক্কা শরীফে তিনি ইমামতির জন্য আসবেন। যদি ইন্তেকাল এখানেই হয়ে যায়, লাশ তো মদিনায় যাবে না, দাফনও মদিনায় হবে না। আমরা তো এখন অনেক দূর দূরান্তে লাশ নিয়ে যাই। আসলে যেখানে ইন্তেকাল হয় তার পাশাপাশি আশেপাশেই তাকে দাফন করা উত্তম। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এই জন্যে তিনি সময় নিলেন, ইস্তেখারা করবেন যে আমি যদি মক্কায় যাই, খানায়ে কাবার ইমামতির জন্যে আমার দাফনটা মদিনায় হবে কিনা, আমার মওত মদিনায় এসে হবে কিনা। এই জন্যে তিনি ইস্তেখারা করলে স্বপ্ন জগতে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে 5খানা আঙ্গুল মুবারক দেখাইছে। স্বপ্নে নবীর 5খানা আঙ্গুল মুবারক ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি দেখলেন, জিয়ারত করলেন। ঘুম থেকে উঠে পেরেশান, নবী আমাকে 5 আঙ্গুল দেখাইলেন, তাহলে আমার হায়াত কি 5 দিন, না 5 মাস, না 5 বছর, না কতটুকু? বিষয়টা তিনি বুঝে উঠতে না পেরে ইমামুল মুআব্বিরিন আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে স্বপ্নের বিবরণ জানাইলেন, তাবির বা ব্যাখ্যা জানার জন্য। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি জবাবে বললেন, ও ইমাম মালিক সাহেব,
আপনি 5 দিন 5 মাস 5 বছরের যেই চিন্তা করছেন, আসলে আল্লাহর নবী 5 আঙ্গুল মুবারক দিয়ে এমন কোনো ইঙ্গিতই করেন নাই। নবী এমন 5টি বস্তুর প্রতি ইঙ্গিত করেছেন যেই 5টা বস্তু সম্পর্কে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। ফি খামসিন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, এমন 5টা বিষয়ের ইঙ্গিত করা হয়েছে যেই 5টা বিষয় আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। কিয়ামত কখন হবে একমাত্র কে জানেন? জবাব দিয়েন, কিয়ামত কখন হবে একমাত্র কে জানেন? আমার ভাইয়েরা, কিয়ামত 2 প্রকার, একটার নাম কিয়ামতে সুগরা আর একটার নাম হলো কিয়ামতে কুবরা। ছোট কিয়ামতের নাম, অপর নাম হলো মউত। মানুষ কখন মরবে এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। আমার বন্ধুরা, দুনিয়া কখন কিয়ামত হবে, দুনিয়া পুরাটা দুনিয়া কখন ধ্বংস হবে এটাও কেউ জানেন না। জিবরাইল মানুষের সুরত ধারণ করে আল্লাহর নবীকে প্রশ্ন করেছিলেন কিয়ামত কখন হবে। আল্লাহর নবী জবাবে বলেছিলেন, জিবরাইল রে, যাকে প্রশ্ন করেছো আর যিনি প্রশ্ন করেছো, তুমি যেমন জানো না কিয়ামত কখন হবে, আমাকে প্রশ্ন করেছো আমিও জানি না কিয়ামত কখন হবে, এটা একমাত্র কে জানেন? সারাটা দুনিয়া ভেঙে কিয়ামত কখন হবে এটাও আল্লাহ জানেন। আর একজন মানুষ কখন মৃত্যুবরণ করবে এটাও একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। আমার বন্ধুরা, তাই আসুন বলতে চাই, আমরা যদি জানি না কখন মরব, তাহলে মরার জন্য সব সময় প্রস্তুত থাকার দরকার। আরো আসতে, যেহেতু জানি না, তাহলে আরেকটা কথা বলবো, রাগটা করবেন না তো আবার আপনারা। আমরা অনেক সময় দেখি অনেক মানুষ যদি কম বয়সে মারা যায়, সংখ্যার দিক থেকে কম বয়সে 30, 35, 40, 45 বছর বয়সে যদি মারা যায়, অনেকে কালো ব্যানারে লেখে অমুক ভাইয়ের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে দুঃখিত, মর্মাহত। ওই পণ্ডিত সাহেব, তুমি যদি এটা বলতে পারো যে এই লোকটা অকালে মারা গেছে, তাহলে তুমি বলে দাও মরণের কাল কোনটা। কথা বলেন না? যদি বলো অকালে মারা গেছে, তাহলে তোমাকে বলতে হবে মরণের কাল কোনটা। যদি তুমি মরণের কাল বলতে পারো না, তাহলে পণ্ডিতি করে অকাল শব্দটাও তুমি কারো মৌতের সাথে লাগাইতে পারো না। কারণ প্রত্যেকটা মানুষই তার নির্দিষ্ট হায়াত পুরা করেই মরবে, এটা দুনিয়ার কেউ জানেন না, একমাত্র কে জানেন? একমাত্র আল্লাহ জানেন। আমার ভাইয়েরা, দুনিয়ার আর কেউ জানেন না এই নির্দিষ্ট সময়টা, এটা আল্লাহ দুনিয়ার কাউকে প্রকাশ করে দেন নাই। যদি প্রকাশ করে দিতেন, কথার কথা যে তুমি 70 বছর বাঁচবা, তাহলে এই লোকটা 15 বছর পরে যখন সাবালক হইতো, সাবালক হওয়ার পরে 69 বছর পর্যন্ত চিন্তা করতো যে আমি তো মরবই না, কাজেই আর হামসে মন ডাঙ্গরে নিস, আমার চেয়ে বড় কে আছে, কোনো মানুষরে মানুষ মনে করবে নি, দুনিয়ার নিজাম ঠিক থাকবে নি। ওই মেয়ে কেউ যদি মনে করে যে আমি 70 বছর বাঁচবো, তাহলে জানে যদি নিশ্চিত, তাহলে তার বয়স 40, আরো 30 বছর আছে, ও আরো 29 বছর পর্যন্ত দুনিয়ার যত আকাম কুকাম আছে সব আকাম কুকাম শেষ করে 40 আর 1 বছর বাকি থাকতে এবার মক্কা শরীফ যাবো, নাহলে সিল্লাত যাবো, আর না হইলে এবার রোজা রাখা শুরু করে দেবো, নফল নামাজ আর মসজিদ ছাড়বে না। কথা ঠিক না বেঠি? এই জন্যে আল্লাহ দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্যে কার কখন মরণ হবে এটা আল্লাহ কাউকে জানান নাই, জানতে দেন নাই, এটা একমাত্র আল্লাহর নিয়ন্ত্রণে রয়েছেন। অতএব যেহেতু আমরা জানি না কখন মরব, তাহলে নেক আমল করার জন্য কোনো সন তারিখ ঠিক করা যায় না। আমি যখন আসি তখনই নেক আমল করতে হবে। আমরা কিন্তু অনেকে অনেক রকমের প্ল্যান প্রোগ্রাম করি, বিশেষ করে যুবক শ্রেণী যারা, তাদেরকে তো অনেক দিনের কথা অনেক বললে, হুজুর একটু অপেক্ষা করেন, আর কয়েকটা বছর হুজুর, এর পরে যে মসজিদে ঢুকবো আর বাইরিতাম না। তোমাকে কে বলছে যুবক আর কয়েক বছর বেঁচে এরপরে মসজিদে গিয়ে তুমি নেককার হয়ে মৃত্যুবরণ করতে পারবে, এমন গ্যারান্টি তো তোমার কাছে নাই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনাদের এলাকায় কোনো যুবক মানুষ মারা যায় না? মাজুরে কন্যা যুবক মারা যায় না? তাহলে তুমি আর আমি দুনিয়ার কাফের বেঈমান, আর আমরা মুসলমান, বিশ্বাসের দিক থেকে কিছু ব্যবধান আছে না নাই?
কাফের বেঈমানরা মনে করে মরণ পর্যন্ত শেষ, এই জন্য তারা বাঁচবার জন্য চেষ্টা করে, শুধু বাঁচতে চায়, শুধু বাঁচতে চায়, শুধু বাঁচতে চায়। কথা বুঝেন নাই? দুনিয়ার কাফের বেঈমান আল্লাহ কয় 1000 বছর হায়াত যদি দেওয়া হয়, এরপরও এরা কামনা করবে আরো হায়াত কেমনে লম্বা করা যায়, শুধু বাঁচতে চায়। আর ঈমানদার বাঁচতে চায়, কিন্তু এই বাঁচার উদ্দেশ্য দুনিয়া না, এই বাঁচার উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত, আখিরাত কামাই করা। আমার ভাইয়েরা, দুনিয়ার কাফের বেঈমানরা বাঁচতে চায়, আর ঈমানদার ঈমান নিয়ে বাঁচতে চায়, ঈমান নিয়ে মরতে চায়। আওয়াজ করে একটু জোরে কর না দেখি। এই আমরা দুনিয়াতে ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই, এটা হলো ঈমানদারের স্লোগান। আজকে ওই স্লোগানটা থেকে আমরা দূরে সরে আসার কারণে আজকে সারা পৃথিবীতে মুসলমান মার খাইতে হচ্ছে। আর যদি চিন্তা করতাম বাঁচবো তো ঈমান নিয়ে বাঁচবো, যদি মরার দরকার হয় ঈমান নিয়ে মরে যাব, তাহলে মিয়ানমারে এত মুসলমান নির্যাতিত হওয়ার কথা ছিল না। তো আজকে এই কথাটা বলতে পারি না। দীর্ঘদিন থেকে মিয়ানমারে কিভাবে নির্যাতন হচ্ছে আমার মনে হয় বিভিন্ন মাধ্যমে আপনাদের জানার বাকি থাকার কথা না। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতেছেন, তার ভিডিও চিত্র আপনারা অনেকে দেখেন, সহ্য করার মতো না। আমার ভাইয়েরা, আমরা এত মুসলমান পৃথিবীতে থাকার পরে, 250 কোটি মুসলমান পৃথিবীতে থাকার পরে, 58টি মুসলমান দেশ পৃথিবীতে থাকার পরে আমরা কেন মার খাইতে যাব? আমার বন্ধুরা, কেউ কেউ বলবেন আমাদের এই স্বল্পতা, আমাদের ওই স্বল্পতা, আমাদের এটার অভাব, আমাদের ওইটার অভাব। আসলে কোনোটার অভাব না, শুধু ঈমানের অভাব আর মরণের প্রতি আমাদের একটা ভয় ঢুকে গেছে। ইহুদি খ্রিস্টানরা যেমন মরতে চায় না, আমরাও মরণের প্রতি একটা ভয় আমাদের ভিতরে ঢুকে ফেলেছি। না জানি মেরেলা, না জানি মরে যায়, এই জন্য ন্যায্য কথাটাও বলতে পারি না। যতদিন পর্যন্ত ইমানি পাওয়ার নিয়ে, মরণকে সাদরে গ্রহণ করার মানসিকতা নিয়ে যতদিন প্রতিবাদ করতে পারবো না, কিয়ামত পর্যন্ত মুসলমানের নির্যাতন কেউ ঠেকাইতে পারবে না। আমি আপনাদেরকে বলছি, যদি ঈমান আর আমল মজবুত থাকে তাহলে নির্যাতন ঠেকানোর জন্য বেশি সময়ের দরকার হয় না। স্বল্পতা কিসের? আপনাদেরকে তো এই ওয়াজ করা আমার জন্য। মুসলমান কোন আসবাবের মুখাপেক্ষী সব সময় না, মুসলমান মুখাপেক্ষী আল্লাহর রহমত আর সাহায্যের। নামাজ পড়লেন, বললেন নামাজের মুসল্লা পানির উপরে বিছাও, এবার যার যার মুসল্লার উপরে বসে যাও। বসে গেলেন, নামাজের মুসল্লার উপরে বসে বসে নদী পার হইলেন। তাহলে বোঝা যায় মুসলমান মালিকরে যদি সন্তুষ্ট করা যায়, নামাজের মুসল্লা স্টিমারের কাজ দেয়। কথা ঠিক কিনা? নামাজের মুসল্লা স্টিমারের কাজ দেয় যদি মালিক রাজি থাকে। ওই মুসলমান, হযরত শাহজালাল মুজাররাদি ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহির জন্য এক আল্লাহ, আর আমাদের জন্য কি আর এক আল্লাহ নাকি? জোরে কম। তাহলে উনারে যদি আল্লাহ এই নামাজের মুসল্লার উপরে বসে ওনার সঙ্গীদের সহ যদি নদী পার করাইতে পারেন, হে মুসলমান, ওই ঈমান আমরা তৈরি করতে পারলে আমাদের জন্য তো নামাজের মুসল্লা স্টিমারের কাজ দিতে পারে। আমার জন্য নি লাগবে না, হুজুরে দেন না বলা পর্যন্ত স্যার কাফও আমরা দেখেন না। এমনি সময় কম, কথা একটু বেশি বলতে চাই। 1 কাপ সাজত কোনে খামত কোনো 10টা কথা কইল। আমি এই সিজন আল্লাহর রহমতে প্রায় 100 মাহফিল অতিক্রম করতেছি। আল্লাহর মেহেরবানিতে এখনো ওয়াজের বয়ানের ভিতরে 1/2 কাপ চাও আল্লাহর রহমতে খাইছি না। আমি এটা আমার আদতের, আমি আবার ফতোয়া দিতেছি না হুজুর এখানে বসেন বেয়াদবি হবে, আমি আবার ফতোয়া দিতেছি না, আমি আমার আদতের কথা বলছি, আমার অভ্যাস। আমি খাই না। গত সিজনে 350 মাহফিল গেছে, আমার মনে পড়ে না 3.5 কাপ চা আমি খাইছি বয়ানের ভিতরে। আল্লাহ পাক আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আল্লাহ আমার চালায়। কিছু সমস্যা থাকলেও আমি এই দিকে যাই না, আলহামদুলিল্লাহ আল্লাহ চালাইতেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আসুন আল্লাহ সাহায্য করার জন্য প্রস্তুত, বাকি আমরা শর্তটা পূরণ করতে পারলেই হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম এই মরণের কথা চিন্তা করতেন না। ঈমান নিয়ে বাঁচবো, মরবো তো ঈমান নিয়ে মরবো। এই কারণে আমি ঘটনা বলবো না, শুধু আপনাদেরকে একটু ইশারা করে বোঝানোর চেষ্টা করছি। তা হলো এই ঐতিহাসিক মোতার যুদ্ধে মুসলমান মাত্র 3000 আর কাফের বেঈমান ছিল 1 লাখ। বর্তমান সময়ে আমরা যেই মুসলমান, আমরারে যদি বলা হইতো যে 1 লাখ বাহিনীর বিরুদ্ধে 3000 পাঠাইব, যাও গে যুদ্ধ করেও, আমি হইলে কইলাম যে হুজুর একবারে জাইন্ডা শুইনা নিজের জানটা নিজে দিয়ামু।
আর আসতে কন্যা দেখি 1 লাখ মানুষের মোকাবেলায় মাত্র 3000। এটা কোন দিক থেকে মিলে 33.33 গুণ বেশি এই দলটা বড়। আমার ভাইয়েরা 3000 সাহাবায়ে কেরাম আল্লাহর নবী প্রেরণ করবেন ওই যুদ্ধের ময়দানে, কিন্তু 3000 সাহাবীর মধ্যে কোন সাহাবী তো এই কথা বলেন নাই যে হুজুর আমরা 3000 1 লাখ বাহিনীর বিরুদ্ধে কেমনে ময়দানে গিয়ে দাঁড়াবো। বরঞ্চ নবী নির্দেশ দিয়েছেন সাহাবায়ে কেরামের কথা হলো ঈমান নিয়ে বাঁচবো, ঈমান প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করব, ময়দানে যাব, হয়তো বিজয়ী হব আর না হয় শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতে চলে যাব। এই কারণে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা একজন সেনাপতি ঘরের দরজায় গিয়ে ভিতরে নতুন স্ত্রী, ঘরের ভিতরেও যান নাই, বিদায়টা বাহির থেকেই নিয়ে আসছেন। হযরত জাফর ইবনে আবি তালেব একজন সেনাপতি, সন্তান পিছন দিয়ে কান্নাকাটি করে, কিন্তু তিনি পিছনের দিকে ফিরে তাকান না, তাকাইলে সন্তানের প্রতি মায়া জন্ম নিতে পারে, জিহাদের ময়দানে যাইতে অসুবিধা হইতে পারে। হযরত যায়েদ ইবনে হারেসা উনি আর কোথাও গেলেন না, যেখানে ঘোষণা হয়েছে এখানে দাঁড়িয়েই তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আয়েশা সিদ্দিকা আপনার এই ঘোষণা শুনছেন, আমার আর বিদায়ের দরকার নাই, আমি এখান থেকেই প্রস্তুত। এ মুসলমান, আমি আগেই বলছি ঘটনাটা আমার বলা উদ্দেশ্য নাই, জন্যে আমি শুধু আমার কথাগুলি এখান থেকে উল্লেখ করতে চাই। 3 জন সেনাপতি রসুল নিযুক্ত করলেন, 3000 মাত্র লোক, আর এই দিকে হইল 1 লাখ। এরপরে ময়দানে পাঠানো হয়েছে, 3 জন গেলেন। নবী আবার যাওয়ার সময় বলে দিয়েছেন 3 জন যদি শহীদ হয়ে যায় তাহলে আর একজনকে তোমরা পরামর্শ করে সেনাপতি নিযুক্ত করবা। তাহলে এখানে কি বোঝা যায়? এই 3 জনের একজনও ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। আমার বন্ধুরা যুদ্ধের ময়দানে গেলেন, বীর দর্পে 3000। একটা কথা এখানে মনে রাখতে হবে আমার ভাইয়েরা, আপনারা যদি শুনেন যে একটা মাঠে 1000 ছাগল ঘাস খাইতেছে, আর এখানে ছাগলের এই 1000-এর ছাগলের দলটা যদি শুনে যে একটা বাঘ আসতেছে, আপনাদের কি মনে হয় ছাগলগুলি কি করবে? হ্যাঁ, নাকি তারা বলবে যে আমরা তো সংখ্যায় বেশি, 1000 ছাগল, লোক সবাই মিললে বাঘটা রেখা এলে। হে মুসলমান, একটা বাঘের আওয়াজ পাইলে যেমন 1000 ছাগল ময়দান থেকে পালাইতে বাধ্য, আমরা মুসলমান সেই সিংহের জাতি, বাঘের জাতি, আমরা দুনিয়ার কোনো কাফের বেঈমানের কাছে মাথা নত করতে জানি না। এই কারণে 3000 সিংহের জাতি মুসলমান ময়দানে ঝাঁপিয়ে পড়লে 1 লাখের বাহিনী ময়দানে টিকে থাকতে পারে নাই। দেখেন 3 জন শাহাদাত বরণ করেছে। সাহাবায়ে কেরাম পরামর্শ করছেন সেনাপতি কাকে বানানো যায়। নির্দিষ্ট হয়েছে হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী এই দিক দিয়ে মদিনাতে অস্থির সময় পার করছেন। হুজরা থেকে বাহিরে যান, বাহির থেকে হুজরা আসেন, ভিতরে যান, বাইরে যান, ভিতরে যান, বাইরে যান। নবীর একটা অস্থিরতা, 3000-এর এই ক্ষুদ্র কাফেলা পাঠাইলাম 1 লাখের মোকাবেলায়, না জানি তাদের ময়দানে কি অবস্থা। আমার আল্লাহ তো দেখেন নবীর মনের অবস্থাটা। জিবরাইল, আমার বন্ধু বড় পেরেশান হয়ে গিয়েছে, অস্থির হয়ে গিয়েছে। জিবরাইল রে, আমার বন্ধুকে পেরেশান রাখা যায় না, যুদ্ধের ময়দানের অবস্থাটা আমার বন্ধু জানতে চায়। রে জিবরাইল, পুরা যুদ্ধের ময়দানটা আমার বন্ধুর চোখের সামনে হাজির করে দাও। আমার বন্ধুরা, যুদ্ধের ময়দানের চিত্রটা আমার নবীর চোখের সামনে তুলে ধরা হয়েছে। হে মুসলমান, আওয়াজ করে বলতে হবে, আমার নবী হাজির না নবীর সামনে হাজির? এই আস্তে কান, নবী হাজির না নবীর সামনে হাজির? তাহলে আসুন, আমার নবী হাজির না, আমার আল্লাহ যখন যা প্রয়োজন হয়েছে নবীর সামনে হাজির করে দিয়েছেন। আমার বন্ধুরা, আমরা তো চাই মদিনার নবীকে আমরা পার কুলে নিয়ে আসতে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ নবীর পরোক্ষ ইঙ্গিতে হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যখন ঝান্ডা দেওয়া হয়েছে, উনি এক হাতে ঝান্ডা উঁচু করলেন, আর এক হাতে তরবারি নিলেন, আর একজন লোক নিয়োগ দিলেন,
তুমি শুধু তরবারি আমাকে সাপ্লাই দেবে, শুধুমাত্র তরবারি সাপ্লাই দেবে। এই বলে তিনি তরবারি চালাইতে শুরু করলেন। আল্লাহু আকবার বলে বলে সামনের দিকে যায়। আমার বন্ধুরা, যত কাফের সামনে পড়ে সবগুলোকে জাহান্নামে পাঠায়। তরবারি ভেঙে গেলে আরেকটা তরবারি হাতে নেন, আরেকটা ভাঙলে আরেকটা নেন। 8টা তরবারি ভাঙার পরেও যখন পিছনের দিকে ফিরে তাকান না, এবার আর কাফের বেঈমানরা দাঁড়িয়ে থাকতে পারে না। 3000 মুসলমানের ধাওয়া খেয়ে 1 লাখের বিশাল বাহিনী পরাজিত হইয়া ময়দান ছেড়ে পলায়ন করতে আরম্ভ করেছে। 1 লাখের বাহিনী দৌড়ায়, কদ্দুর যাওয়ার পরে পাইছে আরো 1 লাখ। জিজ্ঞেস করি, এইভাবে দৌড়াও কেন? জান বাঁচাইতে চাইলে তোমরাও দৌড় দাও। নিজেরাই দৌড়ে না, দৌড়ের দাওয়াতও দেয়। জান বাঁচাইতে চাইলে তোমরাও দৌড় দাও। কেন দৌড়াইব? তারা মাত্র 3000, তোমরা গেলে 1 লাখ, আমরা আসছি সহযোগিতার জন্য আরো 1 লাখ। দেখো 3313 গণ্য কোনো লাভ নাই। ময়দানে একজনের যে নমুনা দেখছি, এই একজনেরই তো 1 লাখে মিলাই ফিরে রাখতে পারি না। সুবহানাল্লাহ, আরেকটু আসতে কর না। আপনারা কি খুব বেজান নাকি আজকে? তাহলে আরো জোরে কোন সুবহানাল্লাহ। একজনের মোকাবেলাই করতে পারি না, তুমি 3000 গণবা কোত্থেকে? আমার ভাইয়েরা, কেন তাদের ভিতরে ওই ভয়টা ছিল না? ওই ভয়টা ছিল না আমি মরে যাব। বরঞ্চ দেখেন হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে আসলেন জিহাদের ময়দান থেকে বিজয়ী হয়ে। আল্লাহর নবী গো, খালিদ 8টা তরবারি ভাঙলো, এরপর একটু পিছনের দিকে আসলা না, আমি একেবারে পুরস্কার ছাড়া তোমাকে কেমনে দেই? হে খালিদ, আমি তোমাকে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি বলে ঘোষণা দিলাম। এই কারণে হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একান্ত কামনা ছিল জিহাদের ময়দানে শাহাদত বরণ করার। অনেক যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, কিন্তু ওনার শাহাদত নসিব হয় নাই। যেদিন ইন্তেকাল করেন, ইন্তেকালের সময় নিজেকে নিজে লক্ষ্য করে বলছেন, হে খালিদ, তোর সঙ্গী হইয়া কত মানুষ জিহাদে গিয়ে শাহাদত বরণ করলো, তুই কেমন রে কাপুরুষের মতো বিছনা থইরা মরস, তোর শাহাদত নসিব হলো না। হুজ্জাতুল ইসলাম হযরত মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন যে ওনার শাহাদতটা ছিল অসম্ভব। ওনার শাহাদতটা ছিল অসম্ভব। কামনা ছিল ঠিক, কিন্তু শাহাদত ছিল অসম্ভব। কেন? কারণ নবী বলছেন তুমি আল্লাহর তরবারি। আর আল্লাহর তরবারি যেই লোকটার উপাধি, এই লোকটা শহীদ হয়ে যাওয়ার অর্থ হলো আল্লাহর তরবারিটা ভেঙ্গে যাওয়া। তো আল্লাহর তরবারি ভাঙ্গা অসম্ভব, ওনার শাহাদতও ছিল অসম্ভব। ভাইরা, আসুন ফিরে যাই জায়গায়। স্মরণ আছে কি হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কথা? তাহলে নবী কি আঙ্গুল মুবারক দিয়ে কি দেখাইলেন, কি ইশারা করলেন? 1 নাম্বার, মরণ কখন হবে এটা একমাত্র কে জানেন? আরো জোরে বলেন, কে জানেন? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে এটা একমাত্র আল্লাহ জানেন। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে, কতটুকু হবে, কোন এলাকায় হবে, হইলে কতটুকু হবে, এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমে, মায়ের পেটে কি সন্তান জন্ম নেবে, সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এটা একমাত্র আল্লাহ জানেন। কারণ এটা আল্লাহর ইচ্ছা। ছেলেও দিতে পারেন, মেয়েও দিতে পারেন। আমার বন্ধুরা, ছেলে হবে না মেয়ে হবে, এটা একমাত্র আল্লাহ জানেন। আর একটা কথার জবাব জুড়ে আওয়াজ করে দিবেন, ছেলে দিবেন না মেয়ে দিবেন, এটা বাবাই দিবেন না আল্লাহ দিবেন? তাহলে চাইতে হলে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাওয়া লাগবে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল মানুষ কি উপার্জন করবে, কি খাবে, এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গায় কে মারা যাবে এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। ও ইমাম মালিক বিশ্বনবী আঙ্গুল মুবারক 5খানা দেখাইয়া আপনাকে এই 5টা জিনিসের প্রতি ইঙ্গিত করেছেন। আপনি যে চিন্তা করছেন মক্কায় ইমামতি করতে গেলে, বাইতুল্লাহ ইমামতি করতে গেলে আমার মরণ মদিনায় হবে কিনা, দাফন মদিনায় হবে কিনা, আল্লাহ নবী এই জন্য আপনাকে কোনো সময়সীমা নির্ধারণ করেন নাই। আমার বন্ধুরা, তাহলে বোঝা গেল দুনিয়াতে কে কতদিন আছি এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না, একমাত্র আল্লাহই জানেন। অতএব
আমরা যেহেতু চলে যাব, যাইতেই হবে। অতএব কাফের বেঈমানদের মতো গেলে আমাদের হবে না, মুসলমানের মতো আমাদেরকে যাওয়া লাগবে। কাফের বেঈমানেরা মনে করে মরণ পর্যন্ত শেষ, আর ইমানদার মনে করি আমরা মরণের মাধ্যমে মাত্র শুরু হয়। জোরে কোন ঠিক না? আমার ভাইয়েরা, এই কারণে কাফের বেঈমানরা দুনিয়াতে যা মনে চায় তা করতে পারে, একজন ইমানদার যা মনে চায় তা করতে পারে না। কাফের বেঈমানরা গিয়ে দেখবেন কুত্তাও খায়, বিড়ালও খায়, সাপ বিচ্ছুও খায়, ইন্দুর বান্দরও খায়, এমনকি শুয়োরের গোশত পর্যন্ত খায়। আরো জোরে কান, কারণ এদের কাছে কোনো হালাল হারাম, আরো জোরে কান, হালাল হারাম নাই। আপনারা শুনেন নাই আমেরিকা একটা প্রেসিডেন্ট হইছে নতুন, এর নাম ডোনাল্ড ট্রাম্প। শুদ্ধ করে উচ্চারণ করতে গেলে 20-25 বার মুস্ককরণ লাগে, আগে মস্কো ছাড়া এই নাম শুদ্ধ করে মুখ দিয়ে বেরিত না। ডোনাল্ড ট্রাম্প। আমি বলি এত শুদ্ধ করে বললে এটা কোনো সওয়াবের শব্দ না, যে এটা উচ্চারণ শুদ্ধ করে করলে সওয়াব হইব না, হইলে গুনাহ হইব। আমি সহজে কই ডাম। নির্বাচনের সময়, আমেরিকান নির্বাচনের সময় শুনে নাই পত্র পত্রিকায় তার মেয়েকে নিয়ে পর্যন্ত সে বাজে উক্তি করেছে, বাজে উক্তি করেছে। তো এবার বুঝেন, যে বাবা তার আপন মেয়েকে নিয়ে খারাপ চিন্তা করতে পারে, বাজে কথা বলতে পারে, সে কদ্দুর ভালো মানুষ। আমি বলি সবগুলো কুত্তার নেতা তো বড় কুত্তাটাই হবে। মনে হয় আমি বুঝাইতে পারছি না কথাটা। এই কুকুরের দলের নেতা কি মানুষ হবে না আরেকটা বড় কুকুর হবে? বড় কুকুরই হবে, এটাই তো স্বাভাবিক। আমার বন্ধুগণ, চরম ইসলাম বিদ্বেষী সে নির্বাচনী প্রচার অভিযানে বলে বসলো, আমি প্রেসিডেন্ট হলে আমেরিকায় কোনো মুসলমান ঢুকতে দেব না, প্রবেশ করতে দেওয়া হবে না। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা তার কথার প্রতিবাদ করা দরকার ছিল, কিন্তু তা না করে যখন সে প্রেসিডেন্ট নির্বাচিত হইল, মুসলিম বিশ্ব থেকে তাকে ধন্যবাদ দিতে দিতে কবর দিয়ে লাইতেছে। খালি ধন্যবাদ ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ ধন্যবাদ। এই ধন্যবাদ কিসের? মুসলমানদের ধন্যবাদ পাওয়ার উপযুক্ত সে না, বরঞ্চ যেদিন বলেছিল আমি প্রেসিডেন্ট হলে আমেরিকায় কোনো মুসলমান ঢুকতে দেব না, সেই দিন 58টি মুসলমান দেশ থেকে একযোগে প্রতিবাদ করে বলা দরকার ছিল, তোমার দেশে যদি কোনো মুসলমান ঢুকতে দাও না, তোমাকেও 58টি মুসলমান দেশে ঢুকতে দেওয়া হবে না। এটা ছিল যথার্থ। আজকে মিয়ানমারের মানুষ পাইকারি ভাবে মারতেছে, মুসলমান মারতেছে। এরারে যদি আমরা বলি আর মাইরেন না, দয়া করে আর মাইরেন না, অনুরোধ করছি এই হত্যা বন্ধ করেন, এই ডাকাতরে যদি হাতে ভিডে হাত বুলাইয়া কয় বাবা আর ডাকাতি করো না, আর ডাকাতি করো না, এর বিচার এটা নেই, এর ফিরাইবার ব্যবস্থা এটা নেই। আমার ভাইয়েরা, যার সাথে যেমন তার সাথে তেমন হওয়া লাগবে। আমাদের মুসলমান মা বোনদের ইজ্জত নষ্ট করছে, লাশ পানিতে ভাসিয়ে দিচ্ছে, আগুনে পুড়িয়ে ফেলছে, আর আমরা যদি অনুরোধের ভাষায় এখনো ব্যবহার করি তাহলে হবে না, এই নির্যাতন বন্ধ হবে না। বরঞ্চ আমাদের বলা উচিত 58টি মুসলমান দেশ থেকে একযোগে, এই মিয়ানমারের নেত্রী, তোমার দেশে যদি মুসলমানের থাকবার অধিকার থাকে না, 58টি মুসলমান দেশেও কোনো বৌদ্ধদের থাকার অধিকার থাকবে না। 24 ঘন্টার ভিতরে নির্যাতন বন্ধ হয়ে যাবে। কিন্তু এই কথা বলবে কে? যারা বলবে ওই বড় বাঁশগুলিতে তো গুনে ধরে রাখছে, টেম্পার নাই। আমার ভাইয়েরা, তাই আসুন, দুনিয়ার এই সময়টা একেবারেই সীমিত, এই সীমিত সময়টাও আমাদের জানা নাই, একমাত্র কে জানেন? তাহলে আমরা চলে যাব, আমরা দুনিয়াতে থাকবো না, দুনিয়া থেকে চলে যাব। এবার বলেন, চলে যদি যাইতে চাই তাহলে আমাদের ঠিকানাটা কোথায় হওয়া চাই? তো পরকাল দুই ভাগে বিভক্ত, একদিকে জাহান্নাম আর একদিকে হলো জান্নাত। বাম দিকে জাহান্নাম, ডান দিকে হলো জান্নাত। আপনারা কোন দিকে যাইতে চান? এই জান্নাত যদি কোনো মানুষ পায় তাহলে আল্লাহ বলেন সে হবে চূড়ান্তভাবে সফল। আমরা দুনিয়ার জীবনে সবাই সফলতা চাই, সফলতা চাই না এমন মানুষ নাই, আমরা সবাই সফলতা চাই। কিন্তু প্রকৃত সফলতা দুনিয়ার জীবনে অর্জন হওয়া আর অর্জন করা কখনোই সম্ভব না। এই কারণে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নাম থেকে যাকে মুক্তি দেওয়া হলো, জান্নাতে যাকে প্রবেশ করায়া দেওয়া হলো, ঢুকায়া দেওয়া হলো, ফাকাদ ফাজা, সে অবশ্যই পরিপূর্ণ সফল হয়ে গেল। আমার বন্ধুরা, এতে করে বোঝা যায় দুনিয়ার জীবনটা পরিপূর্ণ সফলতার জায়গা না, এখানে আংশিক সফলতা পাওয়া যাইতে পারে, এরপরেও এই সফলতাটাও চিরস্থায়ী না। আমার বন্ধুরা, এই সফলতাটাও চিরস্থায়ী না, যে কোনো মুহূর্তে এই সফলতাও আবার চলে যাইতে পারে। লক্ষ্য করে দেখুন, দুনিয়ার একদল মানুষ, আমরা মনে করি অনেক টাকা পয়সা হলে আমি সফল, উপার্জন করেছে অনেক টাকা পয়সা, মনে মনে ভাবছে আমি সফল হয়ে গিয়েছি, কিন্তু এই সফলতাটা নিয়েও তার টেনশন আছে। এই টাকা সব সময় থাকবে কি থাকবে না, নাকি কমে যাবে, না হারিয়ে যাবে, না চুরি হয়ে যাবে, না ডাকাতি হয়ে যাবে, এমন একটা টেনশন তার আছে না নাই? সব সময় আছে। আমার বন্ধুরা, যেই জীবনে কোনো জিনিস হারানোর টেনশন থাকে, এই জীবনকে সফল জীবন বলে না, বলে না। আমার বন্ধুরা, যেই জীবনে কোনো জিনিসের ডর ভয় থাকে, এই জীবনকে সফল জীবন বলে না। যেই জীবনে যখন যা চাইবে তখন তা পাবে, এটার নাম সফল জীবন। যেই জীবনে যখন যা চাইবে তখন পাবে না, এটার নাম সফল জীবন না। অতএব দুনিয়ার জীবনে কোনো মানুষ ডর ভয় মুক্ত না, কোনো মানুষের হারানোর কোনো আশঙ্কা নাই, এমন কোনো মানুষ নাই। সবার মধ্যেই চিন্তা আছে, টেনশন আছে। আবার যখন যা চাইবে তখন তাই পাবে, এটা দুনিয়ার জীবনে সম্ভব না। এই জন্য দুনিয়ার জীবনে পূর্ণ সফলতা আসবে না, আংশিক সফলতা আসবে, আংশিক আংশিক। আমার বন্ধুরা, পূর্ণ সফলতার জায়গা হলো জান্নাত। একজন মানুষ যখন জান্নাতি হবে, জান্নাতের গেট দিয়ে প্রবেশের সময় তাকে শোনায় দেওয়া হবে, উদখুলুহা বিসালামিন আমিনিন। সম্পূর্ণ শান্তি এবং নিরাপত্তার সহিত জান্নাতে প্রবেশ করো। এখানে আর কোনো অশান্তি নাই, এখানে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আর কোনো কারণ নাই। আমার বন্ধুরা, এত জান্নাতের ভিতরে অশান্তির কিছুই নাই, নিরাপত্তাহীনতার কিছুই নাই। কেউ চুরি করতে যাবে না, কেউ ডাকাতি করতে যাবে না, কেউ হুমকি দিবে না, কেউ ধমকি দিবে না। আমার বন্ধুরা, ওই জান্নাতের ভিতরে যাওয়ার আগে সফলতা পরিপূর্ণ অর্জিত হবে না। আমার বন্ধুরা, জান্নাতে দেওয়ার পরে আল্লাহ বলবেন, রে জান্নাতি বান্দা বান্দিরা, আর কোনোদিন জান্নাত থেকে বাহির হওয়া লাগবে না। জান্নাতে যা তুমি চাইবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মনে মনে যা কল্পনা করবে আমি আল্লাহ তাও তোমাকে দান করব। মুখে যা দাবি করবে রে বান্দা, তুমি দাবি করতে দেরি হবে, পূরণ করতে আমি আল্লাহ একটি মুহূর্ত দেরি করব না। ভাইরা, তাহলে দুনিয়াতে ডর নাই, ভয় নাই এমন মানুষ নাই, চিন্তা নাই এমন কোনো মানুষ নাই। যা চাইবে তা পাবে, এটা দুনিয়ার জায়গা না, দুনিয়া সেই জায়গা না। আমার ভাইয়েরা, অতএব পূর্ণ সফলতা দুনিয়াতে আসবে না। চূড়ান্ত সফলতা, চিরস্থায়ী সফলতার জায়গার নাম হলো জান্নাত। আমার বন্ধুরা, তাহলে এবারে আসেন, দুনিয়াতে যেহেতু আমরা থাকবো না, আমরা চলে যাব, তাহলে আমরা ওই চূড়ান্ত সফলতার জায়গাতেই যাওয়ার দরকার। জোরে কোন ঠিক কিনা? ভাইয়েরা, যারা টাকা পয়সা থাকলে মনে করে আমি সফল, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনাদের এলাকায় এমন কি মানুষ আসেনি যারা সুদ টুদ খায়? জানেন না মনে হয়? আছে। সুদ খাইতে 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 ফেটটারে এত বড় টাঙ্কি বানাইলিস, এরপরে লক্ষ লক্ষ টাকার মালিক, 10 লাখ টাকা দিয়ে 12 লাখ 14 লাখ 15 লাখ টাকা আবার ফেরত নিয়ে আসে। 2-4 বছরই তো বাবা কোটিপতি হয়ে যাচ্ছে, অনেক টাকার মালিক। লোকেরা হয়তো অনেকে অনেক কারণে সামনাসামনি কিছু বলে না, কিন্তু একটু পিছন দিকে গেলে ওই তাকায় কয়, আল্লাহ তোমার আজরাইলে কত মানুষের নেগা, এই কুত্তাটারে নিতারে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তোমার আজরাইলে কত মানুষের নেগা, এই কুত্তাটারে নিতে পারে না। তাহলে বোঝা গেল এই টাকার মধ্যে সম্মানের কোনো ব্যবস্থা, জোরে কর, সফলতার কোনো ব্যবস্থা। আমার ভাইয়েরা, গদি, চেয়ার গদি, কেউ মনে করি এখানে গিয়ে বসতে পারলে হ্যাঁ আমি সফল, আমি একজন এমপি, আমি একজন মন্ত্রী, আমি এই আমি সেই। আচ্ছা বলেন, সারা দুনিয়ার প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, সারা দুনিয়ার সকল রাষ্ট্রপ্রধানদের মধ্যে বা সরকার প্রধানের মধ্যে আমেরিকার যে রাষ্ট্রপতি হয়, এর অঘোষিতভাবে তার মর্যাদা থাকে বেশি, বেশি পাওয়ারফুল, বেশি দামি প্রেসিডেন্ট। আমেরিকার 8 বছরের প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ, ইরাকে নিয়ে আল্লাহ জুতা দা বাইরে প্রেসিডেন্টগিরি সব ইজ্জত সম্মান ধুলাই মিশাইয়া দিছে। এর যদি আরো 70 বছরও প্রেসিডেন্ট পদে রাখা হয়, এরপরও জুতার বাড়ি উসুল হবে না।
কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, তাহলে দুনিয়া থাকার জায়গা না, আমরা থাকতে পারবো না, চাইলেও থাকা যাবে নাকি? আজরাইল আইলে কিছু মাল টাল দিলে বলে 2019 সালে আবার আইও, আবার কিছু দেমুনি। তাহলে আমরা সফলতা যদি চাই, তাহলে চূড়ান্ত মুসলমানের টার্গেট হইল জান্নাত। জোরে কোন ঠিক কিনা? এই আমরা মুসলমানের টার্গেট হলো জান্নাত। আমাদের মূল চিন্তা চেতনা হলো জান্নাতকে কেন্দ্র করে আমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাইতে চাই। আর এই কারণে এই মুসলমানদের মধ্যে আরেকটা দল, এটা হলো কওমি মাদ্রাসার দল, দেওবন্দি উলামায়ে কেরামের দল। জানা আছে কওমি মাদ্রাসায় লেখাপড়া করলে বড় সার্টিফিকেট পাওয়া যাবে না, বড় বেতনে চাকরি করা যাবে না, অনেক কিছু সম্পদ অর্জন করা যাবে না, কিন্তু এরপরেও এই মাদ্রাসায় দ্বীন শিখে একমাত্র জান্নাতে যাওয়ার জন্য, এই কারণে এই মাদ্রাসায় পড়ুয়া লোকেদের টার্গেট হলো জান্নাত। এই কারণে আল্লাহর মেহেরবানিতে কওমি মাদ্রাসা থেকে লেখাপড়া করা কোন ছাত্র, কোন আলেম, কোন ইমাম, কোন মুয়াজ্জিন, কোন মুহতামিম, কোন শিক্ষক আজও পর্যন্ত চুরি, ডাকাতি, ইয়াবা, হিরোইন, গাঁজার সাথে জড়িত হয় নাই। কথাটা কি বুঝাইতে পারছি? অভাব আছে, এটা আমিও বলি, টাকা পয়সার অভাব আছে, এটা আমি বলি, স্বীকার করি, কিন্তু আল্লাহর মেহেরবানিতে অভাবের কারণে আজ পর্যন্ত কোনো কওমি মাদ্রাসার মেয়ে আসাব হাতে সাক্ষ্য লইছে না। কোনোদিন আবার চালান নিয়ে কোনো কওমি মাদ্রাসার মেয়ে আসাব ধরা পড়ছে না। আমার ভাইয়েরা, অনেকে তো আমাদেরকে খুশা মারেন, হে কওমি মাদ্রাসা কি আছে না? কেউ যে বাবারে মুখের কাটিং কুটিং দেখলেই বোঝা যায় যে হে যে কি ভিতরে লুকাইয়া রাখছে। কিছু হয় না, এই মাদ্রাসার পরে ডাক্তার হয় না, এই মাদ্রাসার পরে ইঞ্জিনিয়ার হয় না, পাইলট হয় না, বিমান চালাইতে পারে না, এটা পারে না, ওটা পারে না। আমিও বলি, হ্যাঁ, কওমি মাদ্রাসাত পড়লে কেউ বিমান চালাইতে পারবে না, কওমি মাদ্রাসাত পড়ে কেউ ইঞ্জিনিয়ার হতে পারবে না, কওমি মাদ্রাসাত পড়ে কেউ ডাক্তার হতে পারবে না, MBBS ডাক্তার হতে পারবে না, এটা আমিও বলি, হ্যাঁ, হইতে পারে না। কিন্তু তাই বলে কওমি মাদ্রাসা থেকে কোনো খারাপ মানুষ জন্ম দেওয়া হয় না। আজকে যেই যে অপরাধগুলি দমন করার জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাথার ঘাম পায়ে ফেলতেছে, কিন্তু পারতেছে না, কুলায় উঠতে পারে না। একদিক দিয়ে বন্ধ করলে 3 দিক দিয়ে খুললা যাবত। কথা বলেন ঠিক কিনা? আমাদের কওমি মাদ্রাসায় পরে পাইলট হয় নাই, কথা ঠিক, তবে আমাদের কওমি মাদ্রাসায় লেখাপড়া করে আল্লামা কিয়ামপুরি তৈরি হয়েছে। এই কওমি মাদ্রাসায় লেখাপড়া করে শাইখ গৌরপুরি তৈরি হয়েছে। এই কওমি মাদ্রাসায় লেখাপড়া করে শাইখুল আরবুল আজম হযরত হুসাইন আহমদ মদনী তৈরি হয়েছে। এই কওমি মাদ্রাসায় লেখাপড়া করে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী তৈরি হয়েছে। আর তোমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে কোরআন না পড়ার কারণে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুর হয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি করছে কোন কওমি মাদ্রাসার হুজুর? তাহলে বড় বড় শিক্ষিত তোমরা হইয়া বড় বড় সুর এনে হইলে, বড় বড় শিক্ষিত হইয়া আপনারা কি মনে করেন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ যারা চুরি করছে এরা 5 পাস, হ্যাঁ, SSC পাস? তাইলে সর্বোচ্চ ডিগ্রিধারী বড় শিক্ষিত হইয়া বড় ভালো মানুষ হইছে না শিক্ষিত সুর হইছে? কাজেই বুঝতে হবে ভালো মানুষ কোনখান থেকে তৈরি হয়। আমার ভাইয়েরা, আল্লাহর মেহেরবানিতে উলামায়ে কেরাম অল্প টাকা বেতন পায়, কিন্তু আলহামদুলিল্লাহ ধনী মানুষের তুলনায় তাদের ভিতরে আলহামদুলিল্লাহ শান্তি আছে। আর শান্তির জায়গাটা তো হলো কলব, এটা অনুভব করার বিষয়, এটা দেখবারও বিষয় না, ধরবারও বিষয় না, খাইবারও বিষয় না, হাত দেওয়ারও বিষয় না, এটা অনুভব করার বিষয়। আমরা তো মাদ্রাসা, কওমি মাদ্রাসা যারা পড়ি, আল্লাহর রহমতে একখান তরকারি আর একটু ডাইল হইলে ভাত খায়া টাঙ্কি লোট। আর দুনিয়াদার যারা, এটাত বলে লবণ হইছে না, এটাত বলে মরিচ বেশি হইছে, এটা বলে জাল হইছে না, এটা বলে হিটা হইছে না, খালি হইছে না করতে করতে 12টা আইটেম বদলাই লইছে। তো এর পেট ভরবো জীবনে? আর আমরা আল্লাহু আকবার, আমি যে বছর মেশকাত শরীফ পড়ি ঢাকায় জামিয়া ইসলামপুর, এটা হইলো তাঁতিবাজার, তো এখানে 2 বেলা ডাইল দিত। কত হুজুরের কইছি, হুজুর একটু দয়া করে নজর ডাইল। এরপরে দেখেন সকালে 9টা বাজে ভাত দিত, 8:30 9টার সময় এই ভাত আর ডাইল উড়াইয়া রাখতাম বাড়িতে, দুপুরে জোহরের নামাজের পরে খাইতাম। আবার আসরের নামাজের পরে রাত্রের ভাত দিত, এই ডাইল আর ভাত উড়াইয়া রাখতাম, রাত্র 10টা 10:30 গিয়ে ভাত খাইতাম। ঠান্ডা, ভাতও ঠান্ডা, ডাইলও ঠান্ডা। এরপরে বলতে কমিটির সাথে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে আপাতত ডাইলের সাথে কুদুর আলু ভাজি দিবে। হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হুজুর দামাত বারাকাতুহু
একদিন ক্লাসে এসে কইতেছে তোমাদের জন্য তো সুখবর আছে। আমরা কি হয়েছে? এখন ডাইলের সাথে কত বাজি হইবে। হুজুর যেই দিন কইছে যে ডাইলের সাথে একটু বাজি দিবে, ছাত্ররা মন হয় যেন কুরবানির ঈদের সান উঠছে। হে মিয়া, চাহিদাও কম, চাহিদা কম। একটা তরকারি, একটা ডাল হইলে, একটা সবজি হইলে, দুইটা রুটি, এক গ্লাস পানি, সামান্য একটু ডাল ভাজি হইলে খায়া উলামা একরাম বুজুর্গানি দিন আলহামদুলিল্লাহ, আল্লাহ খাওয়াইছো। কারণ এই বাংলাদেশে হাজারো এমন মানুষ আছে যে সারাদিনও একটা রুটি তার নসিবে হয় না। এমনও লোক আছে, আল্লাহ তুমি তো আমার দুইটা রুটি খাওয়াইছো আলহামদুলিল্লাহ। আর দুনিয়াদারেরা, রাক্ষসেরা এই সারাটা টেবিল ভরা, এরপরও যাইবার সময় করতে বাবুরছেন ছিলেন। জোরে কোন ঠিক কিনা? এই কারণে চাহিদা কম, চাহিদা কম। এই কারণে চুরির দিকে নেশা যায় না, ডাকাতির দিকে যায় না, ওই বাজে জিনিস আইনা বিক্রি করার চিন্তা ভাবনা করে না। খেদমতের কোনো ব্যবস্থা যদি নাও হয়, বাবার সংসারে কাজ করেও নিজের জীবিকা উপার্জন করার চেষ্টা করে, চলার চেষ্টা করে, কিন্তু আল্লাহ রহমতে কোনো অবৈধ পথে পা বাড়ায় না। আরো জোরে কার আমার ভাইয়েরা। এই কারণে আমি বলি, বর্তমান বাংলাদেশে, শুধু বাংলাদেশ বলছি না, সারা পৃথিবীতেই বলতে চাই, যদি আল্লাহওয়ালা মানুষ, নেককার মানুষ দেখতে হয়, আর নেককার মানুষ কোথায় তৈরি হয়, সেই প্রতিষ্ঠান যদি দেখতে হয়, একমাত্র কওমি মাদ্রাসা ছাড়া তার বিকল্প হতে পারে না। ভাইয়েরা, আবারও আপনাদের কাছ থেকে জানতে চাই, একটু জিজ্ঞেস করছি, আমার আপনার মুসলমান হিসেবে আমাদের সকলের প্রধান টার্গেট কি দুনিয়া না জান্নাত? জোরে কোন, দুনিয়া না জান্নাত? আমার ভাইয়েরা, আজকে আমাদেরকে দুনিয়ার মহব্বতে ঘিরে ফেলেছে। রাসূল বলছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, সকল অপরাধের মূল হলো দুনিয়ার মহব্বত। এবার দেখেন, দুনিয়া বলতে দুনিয়াতে যা আছে, টাকা পয়সা, ধন দৌলত, দুনিয়ার ইজ্জত সম্মান, চেয়ার গদি, এমপি মন্ত্রী চেয়ারম্যানই যা আছে সব হলো দুনিয়া। আজকে যে মুসলমানের পক্ষে আমরা ন্যায্য কথাটা বলতে পারছি না, এর পিছনে দুনিয়ার লোভ লালসা আমাদের ভিতরে কাজ করছে। আমার ভাইয়েরা, কেউ মনে করি গদি থাকবে না, কেউ মনে করি গদিতে আসতে পারবো না। এই কারণে মুসলমানদেরকে নিয়ে চিন্তা করে না, ইসলাম নিয়ে চিন্তা করে না। চিন্তা হলো একটা কেন্দ্রিক, আমি কিভাবে এই পদে থাকবো, এই পদে অধিষ্ঠিত হব, এই পদ রক্ষা করব, এই হলো আমাদের চিন্তা ভাবনা। আমি বলতে চাই, আসুন আমরা শাহজালালের যোগ্য উত্তরসূরি যদি হতে পারি, এখনো যদি হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি মুসাল্লাত বিছায়া নদী পার হইয়া নদীর এই পারে এসে গৌরগোবিন্দের দালান ভাঙ্গার জন্য একটা হাতুড়ি দিয়েও বাড়ি দেন নাই, একটা ট্যাঙ্কের গোলা ছুড়েন নাই, কামানের গোলা ছুড়েন নাই, রাইফেলের গুলি ছুড়েন নাই, বলেছিলেন আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার আওয়াজে গৌরগোবিন্দের দালান ভেঙ্গে যদি চুরমার হতে পারে, আমরাও যদি সেই ঈমান নিয়ে আল্লাহু আকবার বলতে পারি, আমার বিশ্বাস আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত চুরমার হতে পারে। কিন্তু অভাবটা কোথায় আমার ভাইয়েরা? আমরা এখন দুনিয়া কেন্দ্রিক হয়ে গেছে, আমাদের কলবটা জুড়ে শুধু দুনিয়া। তো যেখানে দুনিয়ার মহব্বত থাকবে, এখানে তো আখিরাতের চিন্তা আসবে না। আর দুনিয়ার কলবের ভিতরে যত বেশি থাকবে আমার ভাইয়েরা, সেখানে আল্লাহর মহব্বত তৈরি হবে না। দুনিয়া ছাড়া চলা যাবে না, এই কথা ঠিক, দুনিয়া ছাড়া চলা যাবে না। আপনারা বলেন তো দেখি, নৌকা, লঞ্চ, স্টিমার কোথায় চলে? বলেন না দেখি। আরে নদী বলা দরকার নাই, পানিতে পানি যেখানে হয় এখানেই চলতে পারে। এটা নদী হইতে পারে, খাল হইতে পারে, বড় পুকুর হতে পারে। যেখানে পানি ছাড়া কোনো নৌকা, লঞ্চ, স্টিমার চলে, এটা কি চিন্তা করা যায়? 10টা ইঞ্জিনও যদি লাগান, একটা লঞ্চ এই রাস্তা দিয়ে চালাইতে পারবেন? হ্যাঁ, পানি লাগবে। তো পানি ছাড়া লঞ্চ, স্টিমার, নৌকা চলবে না। কিন্তু তাই বলে যদি মনে করি আমরা যে পানি ছাড়া যেহেতু নৌকা চলে না, তো সাগরের কিছু পানি নৌকা উড়াইয়া লাই, তখন কি হবে? আমার ভাইয়েরা, পানি ছাড়া নৌকা চলবে না। কিন্তু তাই বলে নৌকার ভিতরে পানি ঢুকলে যেমন নৌকা অ্যাক্সিডেন্ট করে, প্যাসেঞ্জার মারা যায়, দুনিয়া ছাড়াও মানুষ চলতে পারবে না। কিন্তু দুনিয়ার মহব্বত যদি কারো কলবের ভিতরে ঢুকে যায়, ওই লোকটাও অ্যাক্সিডেন্ট করে জাহান্নামে নিক্ষিপ্ত হয়। এবারে আসেন, সময় খুব বেশি হবে না, এর ভিতরেও বলতে চাই, সফলতার বিফলতার দিক দিয়ে মানুষ 4 প্রকার। কয় প্রকার? এক প্রকার মানুষ দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। এক প্রকার মানুষ দুনিয়াতেও বিফল, আখিরাতেও বিফল। এক প্রকার মানুষ দুনিয়াতে সফল, আখিরাতে বিফল। এক প্রকার মানুষ দুনিয়াতে বিফল, আখিরাতে সফল। কয় গ্রুপ? একদল দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল, ঈমান আছে, নেক আমল আছে, সাথে ধন সম্পদও আছে।
ইমান আছে, নেক আমল আছে, সাথে ধনসম্পদ আছে। তো ধনসম্পদ যদি থাকে, থাকার কারণে দুনিয়ার জীবন সফল। আর ঈমান আর নেক আমল থাকার কারণে জান্নাতে যাবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আর নেক আমল যাদের থাকবে, আল্লাহ কো তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইবো। টাকা পয়সা থাকার কারণে দুনিয়ার জীবন সফল, আর ঈমান আর নেক আমল থাকার কারণে জান্নাত অর্জন করবে, পরকাল সফল। যেমন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমানের ঈমান আসেনি? আস্তে কয়, আর জোরে কান। হযরত উসমানের ঈমানের কোনো ঘাটতি আছে? ঈমান পূর্ণ, নেক আমল নাই না আছে? আবার টাকা পয়সাও ছিল কি ছিল না? টাকা পয়সা ছিল, অনেক টাকার মালিক ছিলেন হযরত উসমান। আমার ভাইয়েরা, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কাছে কোনো মানুষ যদি গিয়ে কিছু চাইতেন, অভাবী মানুষ, নবী থাকলে দিয়ে দিতেন, না থাকলে বলতেন পরে এসো আমি দেব। নবী না বলতেন না যে না আমি দেব না, দিতে পারবো না, নবী এটা বলতেন না। নবী বলতেন থাকলে নিয়ে এই নাও, না থাকলে বলতেন এখন নাই, পরে এসো দেব। আর মাঝে মধ্যে নবী দেখাইয়া দিতেন অমুকের কাছে যাও। এর মধ্যে হযরত উসমান একজন আল্লাহর নবী, দরিদ্র মানুষ আসলে দেখাইয়া দিতেন উসমানের কাছে যাও, আমার কথা গিয়ে বলবা, তোমাকে সেখানে দেবে। একবার মদিনায় কিছুটা খাদ্যের সংকট দেখা দিয়েছে। হযরত উসমানের বাণিজ্যিক এক কাফেলা আসছে, ব্যবসার বাণিজ্যিক মালামাল নিয়ে আসছে। এখন ক্রেতাদের ভিড় লেগে গেছে। এমন চান্স যদি আমরা হইতাম, 13 টাকারটা কমপক্ষে 83 টাকা। হযরত উসমান মালামাল আসছে মদিনাতে, উনি জানছেন মালের কিছু ক্রাইসিস আছে, সংকট। ব্যবসায়ী একজন গিয়ে কয় উসমান কত টাকার মাল এখানে? ধরেন না কথার কথা 1 লাখ টাকার মাল। আমি 2 লাখ টাকা দিয়ে দাও। না দেওয়া যাবে না, আরো বেশি দাম হয়েছে, আরো বেশি দাম হয়েছে। মেয়াদ বাড়ছে, ও কি মেয়াদ বাড়ছে, 15 মিনিট মেয়াদ বাড়ছে। আপনারা বেজার হয়েছেন না তো? হ্যাঁ আমার ভাইয়েরা, হযরত উসমানের গিয়ে 2 লাখ টাকা দেবো, দিয়ে লাও, তোমার মাল তো 1 লাখ টাকার, আমি 1 লাখ টাকা লাভ দিই, 2 লাখ দিয়ে দাও। কোন আরো বেশি দাম হয়েছে। আরেকজনে গিয়ে কয় লন্ডন হিসাব, বেজার হইনা যে কথা লাগে, গিয়া কইতেছে 3 লাখ দিব, দিয়ে লাও আমারে। কারণ টার্গেট হইলো 3 লাখ দিয়ে আনলেও লাভ হইব, কারণ মালের তো অভাব। কথা বুঝেন নাই? এই জন্য উনি মনে করেন গিয়ে বলছে 3 লাখ, না আরো বেশি দাম। কোনছেন 1 লাখ টাকার মাল লাভ করলে 20,000 টাকা লাভ করা যায়, 30,000 করা যায়, না 1.5 লাখ করা যায়। 2 লাখ কইছে হইছে না, 3 লাখের বড় কোন আরো বেশি দাম হইছে। কি ওইটা কেমন লাগে শুনতে, একটু কেমন লাগে? একজনে উসমান আর কত দাম হয়েছে? 3 লাখ টাকা বলা হইলো 1 লাখ টাকার মাল, এরপরও তুমি কও আরো বেশি দাম হয়েছে। কে বললো এত দাম? হযরত উসমান ডাক দিয়ে কয়, রে আল্লাহর বান্দারা, মেজাজ গরম করিও না, রাগ করিও না, শোনো, আমার আল্লাহ আমার কাছ থেকে 10 গুণ বাড়ায়া দাম দিয়ে কিনে নিয়েছে। আরো জোরে, আল্লাহ 10 গুণ দাম বেশি দিয়ে আমার কাছ থেকে কিনে নিয়েছেন। অতএব আমি এই মাল তোমাদের কারো কাছে বিক্রি করব না, আমি আমার আল্লাহর কাছে বিক্রি করব। দুনিয়ার কারো কাছে তিনি বিক্রি করেন নাই, সবগুলো মাল দরিদ্র মানুষের মধ্যে বিনা মূল্যে বন্টন করে দিয়েছে। আমার বলরা শুন, টাকা পয়সার অভাব ছিল না, ঈমান আমলের অভাব ছিল না। আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন লিকুল্লি নবিয়্যিন রাফিকুন ফিল জান্নাহ ওয়া রাফিকি ফিহা উসমান ইবনে আফফান। আল্লাহর নবী বলেন প্রত্যেক নবীর জন্য একজন জান্নাতি বন্ধু হবে, আর আমি বিশ্ব নবীর জান্নাতি বন্ধু হবে উসমান। হে মুসলমান, ভালো করে খেয়াল করেন, আল্লাহর নবীর সাহাবী উসমান কুফরি জামানাতেও বড় বড় 3টা গুনার কাজ তিনি করেন নাই। 1 নাম্বার, হযরত উসমান জীবনে নিজের হাতে কোনোদিন কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করেন নাই। হযরত উসমান জীবনে কোনোদিন মদ পান করেন নাই। 3 নম্বর হলো হযরত উসমান জীবনে কোনোদিন কোনো জিনা ব্যভিচারে লিপ্ত হন নাই। এত ভদ্র মানুষ, যেই জামানায় জিনা ব্যভিচার ছিল ওপেন, মদ পান করা ছিল গৌরবের বস্তু, মারামারি কাটাকাটি ছিল তাদের নিত্যদিনের কাজ, কিন্তু এই 3টা অপরাধে হযরত উসমান জড়িত হন নাই। আল্লাহ নবী বলেছেন আমি আমার 2 মেয়ে পর্যায়ক্রমে বিয়ে দিয়েছি, আমার যদি আরো মেয়ে থাকতো উসমানের কাছে আমি বিয়ে দিতাম। হযরত উসমানের শাহাদাত হয়েছিল কোরআনে কারীমের তেলাওয়াত অবস্থায়।
কিন্তু লক্ষ্য করুন সেই উসমান কবরের পাশে গিয়ে যখন দাঁড়াইতেন চোখের পানি এমন জোরে জোরে ছেড়ে কাঁদতেন, ঝর্ণার মতো পানি পড়তো, দাড়ি বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলি জমিনে পড়তো, আর আল্লাহর কাছে কাঁদতেন, দোয়া করতেন। লোকেরা জিজ্ঞেস করেন, ওগো উসমান, আল্লাহর নবী তো আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এরপরও আপনি কবরের পাশে এসে এমন করে কেন কাঁদেন? ডাক দেয়া বলতেন, আমার সাথী সঙ্গীরা শোনো, নবী আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, কথা তো অবশ্যই ঠিক, কিন্তু এই কবরটা নিয়ে আমার বড় ভয় হয়। এই কবরে আমি কেমন একা একা থাকবো? এই কবরে আমার কি হবে অবস্থা? কবর আমার সাথে কেমন ব্যবহার করবে? এই জন্য কবরের আযাব থেকে না যাচ্ছে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছি। আমার ভাইয়েরা, বন্ধুরা, হযরত উসমান ঈমান আছে, নেক আমল আছে, কোনো ঘাটতি নাই, সম্পদও আছে, দুনিয়ার জীবনও সফল, পরকাল ঈমান নেক আমলের কারণে সফল জান্নাতি। আমার বন্ধুরা, এই হলো এক দল, দুনিয়ার জীবনও সফল, আখিরাতেও সফল। দুই নম্বর দল হলো দুনিয়াতেও বিফল, আখিরাতেও বিফল। এটা হলো ওই কাফের, ওই মুশরিক যার ঈমানও নাই, নেক আমলও নাই, আবার অপর দিক দিয়ে বড় গরিব মানুষ, টাকা পয়সাও নাই, টাকা পয়সা নাই, দুনিয়ার জীবনটা তার বিফল, আর পরকালে তার ঈমান নাই, মুশরিক হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন, যারা আমার সাথে শরীক করবে, আল্লাহ জান্নাত তার উপরে হারাম করে দিবেন, জাহান্নাম তার জন্য ওয়াজিব। অতএব দুনিয়ার কোন কাফের, বেঈমান, কোন মুশরিক আল্লাহর জান্নাতে কোনো দিন প্রবেশ করবে? সবাই কন, সবাই কন, আরো জোরে কন। কোন কাফের, বেঈমান, কোন মুশরিক জান্নাতে যাবে? আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন মিথ্যা না সত্য? জোরে কন। আল্লাহর কালাম সত্য। অতএব দুনিয়ার কোন মুশরিক যাবে না। কারো সাথে আমাদের মনের মিল থাকতে পারে। আজকে বিজাতিদের ভিতরে এমন ভাবে আমরা প্রবেশ করতে আসি, আর আমাদের মধ্যে এমন ভাবে ঢুকায়া দিছে, আমরা এখন সবগুলিরে তালগোল পাকায়া ফেলেছি। মুসলমান মসজিদে জুমার নামাজ পড়তে যা, হিন্দুদের মণ্ডপেও গিয়া প্রসাদ খাইতে হাত পাতে। রাগ করবেন জানি, এটা শুনলে, এই কথাগুলি বললে সবার কাছে পছন্দ লাগবে না। একজন মুসলমানের সন্তান হইয়া পূজা মণ্ডপে গিয়ে তাদেরকে এই ঠাকুরের হাত থেকে প্রসাদ খাওয়ার জন্য কেমনে হাত পাতে, এটা আমার দেমাগে ধরে না। এটা মুসলমানের সন্তান কিনা এখানে সন্দেহ জাগে, তার ভিতরে ঈমান কতটুকু পরিমাণ আছে। আমার বন্ধুরা, তাই আসুন বলতে চাই, আমরা মুসলমান, আমাদেরকে চিনতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, গর্ব অহংকারের বিষয় না, মুসলমানের চাইতে উত্তম কোন জাতি পৃথিবীতে হইতে পারে না। কাজে আমরা যদি উত্তম হয়ে থাকি, আমরা কেন অদমের কাছে গিয়ে এইভাবে হাত পাতবো একটা রসগোল্লার মিষ্টি খাওয়ার জন্য? জীবনে এগুলি কোনোদিন খান নাই। আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়েত দান করো, সকলে মহব্বতে বলি আমিন, আর জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আসুন, আমাদের প্রধান টার্গেট, মুসলমানদের আসল টার্গেট হলো, জোরে কান, জান্নাত। আমার বন্ধুরা মনে রাখবেন। এবার আসেন দ্বিতীয় নম্বর দল। কয় নম্বর দল? 2 নম্বর। দুনিয়াতেও বিফল, আখিরাতেও বিফল। এটা হইল ঈমান নাই, আমল নাই, সাথে সাথে টাকাও নাই। এমন লোক পৃথিবীতে আসেনি না নাই? মাঝে মাঝে পত্রিকায় পাওয়া যায়, ঋণের দায় পরিশোধ করতে না পারে, ঋণ পরিশোধ করতে না পারার কারণে সপরিবারে আত্মহত্যা। বিশেষ করে এই জিনিসটা ভারতে বেশি হয়, ইন্ডিয়াতে বেশি হয়। সপরিবারে 5জন 7জন মরে গেছে। কেন? সন্তানের মুখে খাবার দিতে পারে না, ঋণ হয়ে গেছে, ঋণ পরিশোধ করতে পারে না, এই জন্য সপরিবারে একসাথে সব মরে গেছে। তো মরে কি ব্যস্ত গেছে? তাহলে দুনিয়ার জীবনে নাই, এইটা হইলো দুনিয়ার মরা। ঈমান নাই, আমল নাই, আখিরাতেরও মরা। তাহলে এটা দুনিয়াতেও বিফল, আখিরাতেও বিফল। 3 নম্বর দল হলো দুনিয়ার জীবনে সফল, আখিরাতে বিফল। এটা হইলো ডোনাল্ড ট্রাম্প। এটা হলো ডোনাল্ড ট্রাম্প এবং তার মতো যারা আছে, কোটি কোটি ডলারের মালিক, অজস্র টাকার মালিক, কিন্তু ঈমান নাই, আমল নাই। এই কারণে দুনিয়ার জীবনটা যদিও দেখা যায় একটু ভালো, একটু সফল, কিন্তু মরতে দেরি হবে, জাহান্নামে যাইতে আর দেরি হবে না। আরো জোরে কান। আমার ভাইয়েরা, জাহান্নামে যাইতে দেরি হবে না। আর একটা কথা হলো, এখানে বলতে হয়, যদি একটু গভীরে হাত দেই তাহলে দেখা যাবে আসলে দুনিয়ার সম্পদের নাম সফলতা না। এটা হইল স্বপ্নের মতো। স্বপ্নের মজা আছে, স্বপ্নে অনেক সময় অনেক মজা জিনিস দেখে না,
স্বপ্নের ভিতরে। তো স্বপ্নের মজাটা কতক্ষণ? স্বপ্নটা আছে যতক্ষণ, ঘুমটা আছে যতক্ষণ। স্বপ্ন নাই, ঘুম নাই, তো স্বপ্নের মজাও নাই, বরঞ্চ আরও কিছু উল্টা পাল্টাও হয়। যেমন স্বপ্নে থেকে দেখছে একেবারে ওই রাস্তার কিনারে গিয়ে বয়ে পেশাব করতেছে। কথা মনে হয় বুঝছেন না আপনারা? স্বপ্নে দেখতেছে যে ওই রাস্তার একবার ওই কিনারায় গিয়া বসে একবারে সুন্দর করে পেশাব করার জন্য। যেই মাত্র শুরু হইছে এমনি দেখে নিচে দা ভিজা লাগে। তো যখন স্বপ্নের ভিতরে ওই রাস্তার কিনারে গিয়া বয়ে পেশাবটা করছিল, ওই পেশাব করার মধ্যে তো একটা মজা আসেনি না নাই? এই মেয়ে ঠিক মতো পেশাবে ধরলে এই দিক ওদিক খালি দেখকে কোন সময় বয়ে যেত গা। কথা বলেন ঠিক কিনা? তো কি মজা করে পেশাব করতেছে। মাছ মতো যখন গেছে এখন দেখে শীতের দিন নিচে দেখালি ভিজা ভিজা লাগে। এখন মজা না বেমজা? জোরে কর না, বেমজা বেমজা। তো দুনিয়াতে সম্পদ আছে, সফল মনে করছে, এটা চক্রটা যতক্ষণ খোলা আছে ততক্ষণ। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। যখন আখিরাতের পর্দা তোমার সামনে খুলে দেওয়া হবে তখন বুঝে আসবে তুমি গাধার পিঠে সওয়ার না ঘোড়ার পিঠে সওয়ার। আমার বন্ধুরা শুন, স্বপ্নের মজা যেমন স্বপ্ন আছে যতক্ষণ, দুনিয়ার সব জিনিসের মজা ততক্ষণ যতক্ষণ রুহটা ভিতরে আছে ততক্ষণ। মরে যাওয়ার পরে পরনের দামি কাপড়গুলি আর কেউ দিয়ে দেয় না। সন্তান কোনোদিন কয় না বাবার ব্লেজারটা দিয়ে দেয়, এটা তো বড় শখ করে বানাইছিলেন। দামি ব্লেজার কবরে দিয়ে দেয় না, শালটা দিয়ে না দেয় না, পরনের লুঙ্গিটা পর্যন্ত দেয় না, বরঞ্চ কোমরে যে একটা কালো সুতা থাকে এটাও কেটে রেখে দেয়। সর্বনিম্ন সবচাইতে কম দামি কাপড় দিয়ে তার দাফনে কাফন করাইয়া কবরে নিয়ে দাফন করে দেয়। আমার বন্ধুরা, সম্পদের জায়গায় কিন্তু পড়ে আছে, আর ওই লোকটা কিন্তু সম্পদের পিছনে পড়ে জাহান্নামের আগুনের লাকড়ি হয়ে গেছে। আমার বন্ধুরা, আজ থেকে 50 বছর পূর্বে যদি আপনারা দেখেন তাহলে বাংলাদেশ এত সুন্দর ছিল না। জোরে কোন ঠিক কিনা? আপনাদের এই পার্কুলে এত বিল্ডিং, এত বাড়ি, পাকা বাড়ি ঘর ছিল না। আমার বন্ধুরা, 50 বছর আগে যা ছিল না এখন আরো সুন্দর হয়েছে, সুন্দর সুন্দর বিল্ডিং, শোরুম, অট্টালিকা অনেকে উঠাইতে আছেন। দেখেন এর ভিতরে 50 বছরের ভিতরে কত মানুষ চলে গেছেন কবরে, একজনেও তো একটা ইটও সাথে নিয়ে যাইতে পারেন নাই। বাদশাহ সেকান্দার, কোরআনের ভাষায় যাকে বলে জুলকারনাইন, সারা পৃথিবী শাসন করেছিলেন। ইন্তেকালের মুহূর্তে তিনি আত্মীয় স্বজনকে বললেন, আমাকে কাফন পরাইবা, আমাকে কাফন পরাইবা, কিন্তু 2টা হাত আমার খোলা রেখে দেবা। কেন 2টা হাত খোলা রাখবো? আমার আত্মীয় স্বজনেরা, আমি সারা দুনিয়া শাসন করেছি, মানুষ মনে করেছে আমি কত কোটি কোটি টাকার মালিক, কত কিছুর মালিক হয়ে গিয়েছি। আমার কবরে যাওয়ার সময়ে 2টা খালি হাত দেখে মানুষ যেন নসিহত গ্রহণ করে। সারা পৃথিবীর শাসক জুলকারনাইন খালি হাতে কবরে যাইতেছে। আমার বন্ধুরা, 1টা টাকাও আপনার কবরে যাবে না, কোনো কিছুই যাবে না। যেই বাড়িতে আছেন এই বাড়িতে রাখা হবে না, কবরে রেখে দেওয়া হবে। আমার বন্ধুরা, আপনি 5 তলায় না 10 তলায় না গাছতলায়, মরণের সময়টা কোনো বিবেচনা করা হবে না। চুয়াহেঙ্গে রফতান কোনাদ জান পাক চেবর তখতে মুরদান চেবর রুয়ে খাক। মরণের সময় আজরাইল দেখবে না আপনি 10 তলার উপরে আছেন নাকি মাটিতে শুয়ে আছেন, তা দেখবে না। বরঞ্চ পক্ষান্তরে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে ডেকে বলেন, আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার যে সকল উম্মত 5 ওয়াক্ত নামাজি হবে গো, আমি তাদের রূহটা ভিতর থেকে এমন ভাবে বের করব, এই একজন সন্তান তার মায়ের কোলে মার বুকের দুধ পান করে করে ঘুমিয়ে যায়, মা তখন তার মুখ থেকে দুধের বোঁটাটা বের করে, সন্তান যেমন টের পায় না, আমিও আপনার নামাজি উম্মতের রূহ এমন ভাবেই বের করে আনবো, ওই লোকটাও ঘুমিয়ে যাবে, কোনো কিছুই টের পাবে না। এমন
মুসলমান, তাই আসুন বলতে চাই, দেখেন এই বাড়িতে আপনার দাদা ছিলেন, আপনার বাবা ছিলেন, এখন আপনি আছেন। বাড়ি তো বাড়ির জায়গাতেই, কিন্তু আপনি আমি কোথায় যাচ্ছি? তোমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছেন, তুমিও যাবে, থাকবে না কেউ বেশিক্ষণ। আমার ভাইয়েরা, তুমি এই বাড়িতে আসার আগে এই বাড়িতে আরো অনেকেই বসবাস করেছে, সবাই চলে গেছে, তুমিও বেশিক্ষণ থাকতে পারবে না, চলে যেতে হবে। রে যুবক, চলেই যেহেতু যাইতে হবে, চলে যাওয়ার সময়টাও যেহেতু আমাদের জানা নাই, তাই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যে কোনো মুহূর্তে গেলে যেন আমি জান্নাতে যাইতে পারি, কারণ প্রধান টার্গেট আমার জান্নাত। এই জান্নাতে যেন যাইতে পারি, এই টার্গেট নিয়ে আমাকে আপনাকে কাজ করতে হবে, প্রস্তুতি নিতে হবে। বিয়ে শাদী করব, ছেলে মেয়ে হবে, এরপরে নামাজে দাঁড়াবো না, না। ওয়ালামু আন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন। এই দুনিয়ার মানুষেরা জেনে রাখবা, তুমি এবং তোমার কলবের মাঝখানে আল্লাহ দাঁড়ায় যান। এর অর্থ হলো তুমি পরিকল্পনা করেছো আগামী 5 বছর পরে তুমি এই নেক কাজটা করবা, কিন্তু 5 বছর যাওয়ার আগে আগেই আল্লাহর মৌতের হুকুম মাঝখানে দাঁড়ায় গেছে, 5 বছরও যায় নাই, নেক কাজও তুমি করতে পারো নাই। অতএব দুনিয়ার পিছনে শুধু দৌড়াইলে হবে না, দুনিয়াতে চলতে গেলে দুনিয়া লাগবে। আমার বোনরা, কিন্তু দুনিয়ার মহব্বত কলবে ঢুকানো যাবে না, দুনিয়াকে বাহিরে রাখতে হবে। আমার ভাইয়েরা, নৌকার ভিতরে পানি ঢুকলে নৌকা অ্যাক্সিডেন্ট করে, মানুষের ভিতরে দুনিয়ার মহব্বত প্রবেশ করলে ওই লোকটাও অ্যাক্সিডেন্ট করে, ওই লোকটা সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, আমার ভাইয়েরা জুয়া মারে, ওই লোকটাই বিভিন্ন নাপাক জিনিস, অপবিত্র জিনিস, অবৈধ জিনিসের কেনা বেচা করার মাধ্যমে রাতারাতি অনেক টাকার মালিক হয়ে যাইতে চায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আসুন আজকে থেকে প্রতিজ্ঞা করব, দুনিয়ার জীবন এটা পূর্ণ সফলতার জায়গা না, আংশিক সামান্য সফলতা আসতে পারে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আর যারা মনে করি টাকা না হইলে ইজ্জত নাই, টাকা না হইলে দাম নাই, আমি বিনয়ের সহিত জিজ্ঞেস করি, আবু জাহেলের টাকার অভাব ছিল না, আবু জাহেল মধ্যে সৌন্দর্যের অভাব ছিল না, আবু জাহেল নেতা ছিল, আবু জাহেল বাহাদুর ছিল, সব গুণাগুণ আবু জাহেলের মধ্যে ছিল। আমার বন্ধুরা, পক্ষান্তরে হযরতে বেলালের চামড়া ছিল কালো, নাকটা চ্যাপটা, ঠোঁটগুলি মোটা মোটা, মায়ের বংশের দিক থেকেও গোলাম, বাবার বংশের দিক থেকেও গোলাম। দুইটা লোককে আপনারা তুলনা করে দেখেন, একটা লোকের সামাজিক কোনো পরিচিতিই নাই, দেহটাও দেখতে সুন্দর না, কোনো পদ পদবীর অধিকারীও না, টাকা পয়সার মালিকও না, কোনো কিছুই তার মধ্যে দুনিয়াতে নাই। লক্ষ্য করে দেখুন, আবু জাহেলের মধ্যে কোনোটার অভাব নাই, কিন্তু এখনো পর্যন্ত আবু জাহেলকে মানুষ ঘৃণা করে, আর বেলালের নাম শুনলে ইজ্জত সম্মানের সহিত তার নাম উচ্চারণ করে। কথা ঠিক না বেঠি? হযরত বেলালের নাম, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকের মা বাবা তার সন্তানের নাম রাখে বেলাল, যারা বেলাল নাম রাখে না এরা আবার বড় হয়ে বেলালের প্রতি, বেলাল, হযরত বেলালের নাম শুনে জেনে, কর্মকাণ্ড জেনে তার মনের ভিতরে এতটাই বেলালের প্রতি আবেগ আগ্রহ জন্ম হয়, নামের শেষে লাগায় দেয় বেলালি। কথা কন্যা দেখি, আব্দুল করিম বেলালি, আব্দুর রহিম বেলালি, এরকম বলেনি না, বলে না। তার মানে হলো হযরত বেলালের সাথে নিজের নামের কানেকশনটা লাগায় দেয়। তাহলে সম্পদ নাই, ধন সম্পদ নাই, কিচ্ছু নাই। বিশ্বনবী মেরাজ থেকে ঘুরে এসে বললেন, বেলাল, আমি জান্নাতে গিয়েছিলাম, তখন আমি দেখলাম আমার আগে আগে জুতা পায়ে দিয়ে তুমি বেলাল জান্নাতে ঘোরাফেরা করতেছো। আর একটু জোরে কান। দ্বন্দ্বলতের সাথে মর্যাদা, মর্যাদার যত বিষয় আছে, আন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, সকল ইজ্জত সম্মানের একমাত্র মালিক কে? এত আস্তে বললে হয় না, আপনারা সিলেটের মানুষ, জজবা তো বেশি, আর একটু জোরে বলার দরকার বলে আমি মনে করি। সকল ইজ্জত সম্মানের মালিক কে? কালো বেলাল এত মর্যাদাশালী কে বানাইয়া দিলেন? মুয়াজ্জিনি গেছে জমিনে আর ফেরত দিছে আসমান থেকে। কথা বুঝেন না আপনারা? বেলালের মুয়াজ্জিনি গেছে জমিনে আর ফেরত আইছে। হে মিয়া, মর্যাদা কোনটা রেখো? পেটটা বইরা খাওয়া, জুতা দুইটা বাড়ি দিলে মর্যাদা হয় নাকি সম্মান করে দুগ্গা ফান্তাবাদ খাওয়াই দিলে সম্মান হয়? কথা বুঝেন নাই? ইজ্জত সহকারে, সম্মান সহকারে আপনাকে তাজিম করে, যা আছে করে, পানিবাত আছে, পানিবাতে আপনাকে দিছে, এটার মধ্যে সম্মান আছে। মোরগ খোরমা পোলাও দিয়ে খাওয়া যাইবার সময় যদি আপনার গালটার মধ্যে দুইটা থাপ্পড় মারে, এই খাওয়ানোর চাইতে 1 সপ্তাহ ক্ষুধার্ত থাকা অনেক ভালো।
জোরে কান। হযরত বেলালের মুয়াজ্জিনি গেছে গা, জিহ্বাটা ছিদ্রা, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে লোহা গরম করে জিহ্বার মধ্যে ঢুকাইয়া দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, লোহা ঢুকাইয়া দেওয়া হয়েছে, জিহ্বা ছিদ্র হয়ে গেছে। বেলাল যখন মুয়াজ্জিন হয়েছে, আশহাদু বলতে পারেন না। আশ বললে জিহ্বার মধ্যে চাপ পড়ে, কিন্তু চাপ পড়লে বাতাসটা তো থাকে না, ফাঁকে দিয়ে বের হয়ে যায়, এই কারণে আস হয়। উনি বলেন আস, ঠিক আছে, কিন্তু শোনা যায় আস। মদিনার লোকেরা কয় মুহাম্মদ অশিক্ষিত, তার মুয়াজ্জিন অশিক্ষিত। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই আমার নবী অশিক্ষিত নাকি? রাসূল কয় উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার আগে পরের দুনিয়ার সব মানুষের সব ইলম আল্লাহ আমাকে দান করেছেন। মুহাম্মদ অশিক্ষিত, মুয়াজ্জিন অশিক্ষিত। সাহাবায়ে কেরাম এসে কয় হুজুর আজানই তো দেওয়া কাজ, বেলাল রে বাদ দিয়ে আরেকজন যদি আজান দেওয়াইলে অসুবিধাটা কি? কোনটাও ঠিক আছে, এই বেলাল তুমি আজান দিও না, এই তুমি অমুক আজান দিও। এখন দেখা যায় মসজিদে নববীর মিনারা থেকে বিশুদ্ধ উচ্চারণে সুন্দর কণ্ঠে আজান প্রচারিত হচ্ছে। মদিনার মুসল্লিরা সবাই খুশি, মসজিদ কানায় কানায় ভরপুর। আমার ভাইয়েরা, কিন্তু 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 আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা হাজির। কে হাজির? ফেরেশতা এসে কয় আজান প্রতিদিন হইতো মসজিদে নববীতে, ইয়া রাসূলুল্লাহ আজকে আজান হইল না কেন? আমার কথাটা বুঝেন না মনে হয় আপনারা? আজান হইছে না? আজান হইছে না? তুমি ফেরেশতা আজান দি হইছে না? আজানই হইছে না। নবী কয় গুফতে আজাইম রোজে শুদ বাসুর জুর, গুফতে আজাইম রোজে শুদ বাসুর জুর, শুদ মুসল্লি রাহাত শয়তান ফুর। এ জামাইল বলো কি আজান হয় না? অন্যান্য দিনের তুলনায় সুন্দর কণ্ঠে বিশুদ্ধ উচ্চারণে আজান হয়েছে, আর তুমি বলো আজানে হয় নাই। এটা কেমন কথা তুমি বললা? মুসল্লিরা খুশি, শয়তান এখান থেকে পলায়ন করেছে। গুফতে গুফতে হাতিফ বাজে আজে বাঙ্গে বিলাল, খুশু দে বর আরশে আলা জুল জালাল। আল্লাহু আকবার কর। এই গলার আওয়াজটা পুরাটা ছাড়েন, আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। ওখানে বেজে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জিবরাইল কয় নবী গো বেলাল কি দিয়ে আবার আজান দেওয়ান? বেলাল যতক্ষণ আজান দেবে না আরশের মালিক আল্লাহ খুশি হবেন না। এই মুয়াজ্জিনি গেছে জমিনে, ফেরত আইছে কোত্থেকে? ওই জোরে কান, জোরে কান, জোরে কান। আর ওয়াজ করেন দিত না আছে, আর ওয়াজ চলবো। সূর্য উঠে গেলে মোমবাতির কোনো দাম আছে? তাই না, রাখেন, ঠিক করবেন না এটা। আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে বলছি, একটু ডাইন বাম দিককে তারপরে আবেগ দেখায়। আমার ভাইয়েরা, উস্তাদুল উলামা শাইখুল হাদিস আল্লামা মুখলিসুর রহমান কিয়ামপুরি হুজুর দামাত বারাকাতুহু মঞ্চে চলে আসছেন। আর ওনাদের দর্শ থেকে আমার মতো কত হাজার হাজার মৌলবী তৈরি হয়েছে। কাজেই কারে বসায় আবেগ দেখান, এটাও একটু বুঝতে হবে। কখনোই এইটুকু করবেন না। আমরা ওনাদের জুতার সমতুল্যও না। খালি ওয়াজ করতে পারলে আর টান লম্বা দিতে পারলেই যদি মনে করি যে আমি অনেক বড় হয়ে গেছি, এটা বেয়াদবি ছাড়া কিছু হবে না। আল্লাহর হস্তে কোনো আওয়াজ নেই, কোনো কথা নাই। হুজুর চলে আসছেন, আমি যতটুকুই গিয়েছিলাম এখানেই আমার কথা শেষ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে।
আমার আরও নতুন নতুন ইসলামিক ওয়াজের ভিডিও দেখতে হলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে অটোমেটিকলি আমার ভিডিও আপনাদের কাছে চলে যাবে। প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে মতামত জানিয়ে উৎসাহিত করবেন। জাযাকুমুল্লাহ খাইর।